তোমাদের যে ত্রিকোণমিতির যে সিরিজ আমরা শুরু করেছিলাম, তো 23.1 সলভ করা হয়ে গেছে। আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। 23.2 আজকে সলভ করানোর চেষ্টা করব। দেখো, প্রত্যেকে আশা করি বুঝতে পারবে। কারণ যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আগের প্লেলিস্ট করা আছে, তোমরা অতি অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবে। তা না হলে একটু বুঝতে অসুবিধা হতে পারে। আশা করি আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে বোঝানোর, তোমাদের কোনো অসুবিধে যাতে না হয় সেদিকে আমি লক্ষ্য রাখবো। তো দেখো, শুরু করা যাক। তোমাদের প্রতিটা কনসেপ্ট এবং প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করানোর চেষ্টা করব। যে অঙ্কগুলো বলে দেবো যে ইম্পর্টেন্ট, মাধ্যমিকে সেই অঙ্কগুলো পড়বে। তোমরা পরীক্ষার সময় অতি অবশ্যই সেই অঙ্কগুলো দেখে যাবে। একদম টিউশন পড়ানোর মতো তোমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করব। সবাই মন দিয়ে ক্লাসটি করার চেষ্টা করো বা দেখো। 23.2 কষে দেখি। প্রথম অঙ্কটা কি বলে দেওয়া আছে? আমাদের বাড়ির জানালায় একটি মই রাখা আছে। তাহলে একটা বাড়ি আছে, সেই বাড়িটায় এইরকম, আর একটা মই, এটা ধরো ভূমি মানে মাটি, মইটা এরকম করে জানালাতে রাখা আছে। আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা, 2√3 মিটার লম্বা হলে আমাদের এই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে, তার মানে জানালাটি ভূমি থেকে কতটা ডিস্টেন্সে আছে সেটা আমার বের করতে বলেছে। ছবি এঁকে দেখি এবং লেখার চেষ্টা করি। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটাতে কি বলে দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি এই বি বিন্দুতে, এটা ধরো বাড়ি, এই বি বিন্দুতে, ধরো এটা বাড়ি, বি বিন্দুতে হচ্ছে জানালাটা আছে। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ কি বলে দেওয়া আছে? অতিভুজ বিসি, এটা হচ্ছে 2√3 মিটার। 2√3 মিটার। আমার উত্তর কি চেয়েছে? উত্তর চেয়েছে যে ভূমি থেকে কতটা উঁচুতে আমার কি অবস্থিত, জানালাটা অবস্থিত, সেটা আমার বের করতে বলেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের কার মান বের করতে বলেছে? লম্বের মান বের করতে বলেছে। লম্ব এবি দেখো, আর কি বলে দেওয়া আছে? আমার কোণ বলে দেওয়া আছে, যে মইটা কতটা পরিমাণ, লম্বা সেটা আমার বলে দেওয়া আছে 2√3 মিটার। এবারে দেখ, তাহলে আমার থিটার মান বলে দেওয়া আছে, লম্বের অতিভুজের মান বলে দেওয়া আছে, লম্বের মান বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা কি জানি? সুতরাং sin 60 sin কোণ এই কোণের রেসপেক্টে বি সি এ এত সাপেক্ষে, তাহলে লম্ব অতিভুজ লম্বের মান কত? এবি বাই অতিভুজ কত? বিসি। তাহলে sin 60 এটা ইকুয়ালস টু লম্ব বের করতে হবে এবি ডিভাইডেড বাই বিসি। sin 60 মান কত? এর আগে আমরা দেখেছি যে sin 60 তোমরা যদি না দেখে থাকো অবশ্যই অতি অবশ্যই হচ্ছে টেবিলটা
মনে রাখার চেষ্টা করবে, টেবিল না মনে রাখলে কোনোভাবেই হচ্ছে অঙ্ক করা সম্ভব নয়। বোঝা গেছে? সাইন 60 মান কত হবে? √3/2। এটা ইকুয়ালস টু এবির মান কত বের করতে হবে, আর বিসির মান কত? 2√3। তাহলে কোনাকুনি গুণ করো, 2AB ইকুয়ালস টু 2√3 ইন্টু √3। √3 আর √3 গুণ করলে কত হয়? 3। তাহলে AB সমান 2√3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। দুইটার সাথে গুণ আছে, নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এই 2 আর এই 2 কেটে গেল, √3 আর √3 গুণ করলে কত হবে? 3। তাহলে এই মানটা আমরা কী ধরেছিলাম? যে ভূমি থেকে কত উঁচুতে জানালাটি অবস্থিত। তাহলে সুতরাং ভূমি থেকে 3 মিটার উঁচুতে জানালাটি অবস্থিত। সবাই আশা করি বুঝতে পেরেছ? দুই দেখো আমরা দেখা পারে। বলেছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ 90 ডিগ্রি। এবি ইকুয়ালস টু 8√3 মিটার। তাহলে কি বলে দেওয়া আছে? এটা বলে দেওয়া আছে 8√3 মিটার। আর কি দেওয়া আছে? বিসি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। বিসি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার হলে কোণ এসিবি ও কোণ বিএসি এর মান নির্ণয় করো। কোণ এসিবি আর কোণ বিএসি এর মান নির্ণয় করো। তাহলে কোনটা সমকোণী ত্রিভুজ? ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের যদি আমি কোণ এ এর রেসপেক্টে বলি, তাহলে লম্ব কত? এই কোণের রেসপেক্টে লম্ব কত? বিসি। আর ভূমি কত? এবি। আর যদি এই কোণের রেসপেক্টে বলি, কোণ সি এর রেসপেক্টে লম্ব কত হবে? এবি। আর ভূমি কত হবে? বিসি। তাহলে দেখ আমার থিটা মান বের করতে বলেছে, আমি কোন কোণের রেসপেক্টে বলবো? কোণ এসিবি। তাহলে আমি ট্যান থিটার মান বের করতে যাচ্ছি, তুই বুঝে ট্যান কোণ বিএসি এত সাপেক্ষে আমি প্রথমে এই কোণটা নিচ্ছি। তাহলে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার মানে বিসি বাই ভূমি কত? এবি। তাহলে ট্যান কোণ বিএসি, বিসির মান কত? বিসির মান 8 সেন্টিমিটার ডিভাইডেড বাই 8√3। তাহলে ট্যান কোণ বিএসি 8 আর 8 কেটে গেল, 1/√3। তাহলে ট্যান কোণ বিএসি ইকুয়ালস টু 1/√3। ট্যান কত মান হচ্ছে? 1/√3। ট্যান হচ্ছে ট্যান কত মান? 1/√3। ট্যান কত মান? 1/√3। ট্যান 30 মান 1/√3। তাহলে এটাকে কি বলতে পারবো? ট্যান 30 ডিগ্রি। ট্যান তাহলে বি এসি ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে এর কোণের মান কত পেলাম? 30 ডিগ্রি। আবার কোণ এসিবি এর রেসপেক্টে, ট্যান এসিবি এর রেসপেক্টে আমরা কি নির্ণয় করতে পারি? লম্ব বাই ভূমি। তাহলে এসিবি এর রেসপেক্টে লম্ব কত? এবি।
ভূমি কত বিসি, tan কোণ এসিবি, এবির মান কত হবে 8√3, ভূমি কত 8, tan কোণ এসিবি 8/11√3, tan tan কত হবে 60, tan 60 কোণ এসিবি ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে শিকোণের মান কত হলো 60 ডিগ্রি, শিকোণের মান আমরা কত পেলাম তাহলে 60 ডিগ্রি, আর এ কোণের মান কত পেলাম 30 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো 3 দেখেন বলে দেখেন এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, কোণ এ 30 ডিগ্রি, এসি 20 সেন্টিমিটার, এসিটা কি 20 সেন্টিমিটার। আর কি বলে দিয়েছে বিসি ও এবি বাহুর দ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো, বিসি আর এবি বাহু দ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে এই এর মানটা বের করতে বলেছে, এর মানটাও বের করতে বলেছে। তাহলে অতিভুজের মান শুধুমাত্র বলে দেওয়া আছে, তাহলে আমরা কীভাবে বের করবো দেখো। ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের সাইন দিয়ে বের করতে পারো, কস দিয়ে বের করতে পারো। আচ্ছা দেখো আমি তোমাদেরকে একটা ট্রিক বলে দিই, যদি আমার অতিভুজের মান বলে দেয়, লম্ব আর ভূমির মান বের করতে বলে, আমি হয় সাইন দিয়ে করবো না আর কস দিয়ে করবো, বা কোসেক দিয়ে করতে পারো আর সেক দিয়েও করতে পারো। আর যদি লম্ব আর ভূমির মান বলে দেয়, অতিভুজের মান বের করতে বলে, তাহলে তো আমরা খুব অনায়াসে বের করতে পারবো। কিন্তু যদি লম্বের মান বলে দেয় আর কোণের মান বলে দেয়, তাহলে আমরা হয় ট্যান দিয়ে বের করবো, না হলে কট দিয়ে বের করবো। আর যদি ভূমির মান বলে দেয় আর কোণের মান বলে দেয়, তাহলেও আমরা ট্যান দিয়ে বের করবো, না হলে কট দিয়ে বের করবো। বুঝে গেছে? তাহলে দেখো সমকোণী ত্রিভুজের যেহেতু আমার অতিভুজের মান বলে দেয়, তাহলে সেহেতু আমি সাইন দিয়ে বের করবো। সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত বলে দেওয়া আছে, কোন কোণের রেসপেক্টে, এই কোণের রেসপেক্টে, সি কোণের রেসপেক্টে। তাহলে সাইন আচ্ছা এবি সমান 20 সেন্টিমিটার, আর কোণ এসিবি 30 ডিগ্রি। তাহলে সুতরাং সাইন 30 কত কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। লম্বের এবি আর অতিভুজটা কত এসি। সাইন 30 মান কত, সাইন 30 মান কত, কি জানি আমরা, সাইন 30 মান হচ্ছে হাফ, এটা ইকুয়ালস টু লম্বটা আমাকে বের করতে হবে এবি, অতিভুজ কত 20 সেন্টিমিটার, এবি সমান 2 ইন্টু এবি ইকুয়ালস টু 20। তাহলে এবি ইকুয়ালস টু 20 ইন্টু 20/2, তাহলে এবি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তাহলে এবির মান আমরা কত পেলাম, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। আবার cos 30 সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি মান কত বেশি বাই অতিভুজ কত এসি। cos 30 মান কত,
√3/2 cos 30 মান কত √3/2 √3/2 ইকুয়ালস টু ভূমির মান কত বের করতে হবে অতিভুজের মান কত 20 তাহলে 2 ইন্টু BC ইকুয়ালস টু √3/2 √3 ইন্টু 20 তাহলে BC ইকুয়ালস টু √3 ইন্টু 20 ডিভাইডেড বাই 2 কাটাকুটি করলে 10 10√3 এটা গেল BC এর মান BCটা আমাকে কি বলে দেওয়া আছে ভূমির মান হচ্ছে BC ইকুয়ালস টু 10 সেন্টিমিটার তাহলে সুতরাং এই BC বলতে হবে সুতরাং ত্রিভুজ ABC এর AB সমান কত বলে বের করেছি 10 সেন্টিমিটার এবং BC সমান 10√3 সেন্টিমিটার। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। চারের দেখো অঙ্কটা দেখো। চারের দেখো অঙ্কটা পুরো সেম অঙ্ক। একই অঙ্ক কি বলে দেওয়া আছে বলছে PQR সমকোণী ত্রিভুজের কোণ Q 90 ডিগ্রি PQR সমকোণী ত্রিভুজের PQR এই সমকোণী ত্রিভুজের কোণ Q হচ্ছে 90 ডিগ্রি কিউটা বলে দেওয়া আছে 90 ডিগ্রি আর 45 ডিগ্রি আর PR 3√2 PR 3√2 এটা বলে দেওয়া আছে বলে PQ ও QR বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো PQ আর QR বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো এটা খুব অনায়াসে আমরা করে নিতে পারবো আগের অঙ্কটার মতো তাহলে ত্রিভুজ PQR সমকোণী ত্রিভুজের কি বলে দেওয়া আছে অধিভুজ বলে দেওয়া আছে PR 3√2 কোণ PRQ এটা ইকুয়ালস টু 45 ডিগ্রি কার মান বের করতে বলেছে QR এর মান বের করতে বলেছে আর PQ এর মান নির্ণয় করতে বলেছে তাই তো তাহলে আমি যেহেতু হচ্ছে অতিভুজ বলে দেওয়া আছে তাহলে ভূমি আর লম্বের মান বের করতে বলে আমাকে কি নিতে হবে সাইনের মান নিতে হবে তাহলে সাইন 45 ডিগ্রি এটা ইকুয়ালস টু কি নিতে পারবো সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে PQ ডিভাইডেড বাই অতিভুজ কত PR তাহলে সাইন 45 এর মান কত সাইন 45 এর মান কত সাইন 45 এর মান হচ্ছে 1/√2 দেখো সাইন 45 এর মান কত সাইন 45 এর মান হচ্ছে 1/√2 1/√2 PQ এর মান কত বলে দেওয়া আছে PQ এর মান বের করতে হবে PR এর মান বলে দেওয়া আছে 3√2 তাহলে সুতরাং PQ সমান 3√2 ডিভাইডেড বাই √2 √2 আর √2 কেটে গেল 3 এটা গেল PQ এর মান পেয়ে গেছি আবার ত্রিভুজ PQR সমকোণী ত্রিভুজের cos 45 ডিগ্রি মান এটা cos 45 মানে কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত এখানে QR অতিভুজ কত PR তাহলে cos 45 এর মান কত 1/√2 ইকুয়ালস টু QR এর মান কত QR এর মান বের করতে হবে আর PR এর মান বলে দেওয়া আছে 3√2 গুণাগুণি গুণ করলে কত হবে √2 ইন্টু QR ইকুয়ালস টু 3√2 তাহলে QR ইকুয়ালস টু 3√2 বাই √2 এই √2 আর এই √2 কেটে গেল তাহলে QR এটা ইকুয়ালস টু 3 এটা ইকুয়ালস টু 3 তাহলে QR এর মান কত পেলাম 3 আর PQ এর মান পেলাম 3 তাহলে দুটোই হচ্ছে আমরা কি পেলাম 3 তাহলে উত্তর লিখব সুতরাং
PQR সমকোণী ত্রিভুজের কার কার বাহুদের দৈর্ঘ্য, তাহলে PQ সমান সমান PQ ও QR বাহুদের দৈর্ঘ্য সমান সমান 3 সেন্টিমিটার। তাহলে আমরা 4 পর্যন্ত সলভ করলাম। পরের ভিডিওতে আমরা 5 থেকে সলভ করানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে, পরের ক্লাসে আমার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড লাক।